রাধা বল্লভী কৃষ্ণের প্রসাদ নাকি কুঁচো নিমকির বদলা? রাধা বল্লভীর নামে থাকে রাধা, কিন্তু জন্ম কলকাতার কুঁচো নিমকির রাগ থেকে। কিভাবে শুনুন তবে। সালটা 1860 সাল। শোভাবাজারের রাজবাড়ি, রাজা নবকৃষ্ণদেবের হেসেল। রোজ সকালে রাধা কৃষ্ণের ভোগে যেত কুঁচো নিমকি, শক্ত ছোট নোনতা। একদিন রাধুনী ঠাকুর মশাইয়ের মাথায় এলো এক বুদ্ধি। ঠাকুর রোজই একই খাবার খাবেন। ময়দার লেচিতে ভরে দিলেন বিউলির ডাল, মৌরি আর হিং, ভেজে দিলেন ঘিয়ে। নরম ফোলা, মুখে দিতেই গলে গেল। রাজা খেয়ে বললেন, আহা, এ তো রাধা রানীর বল্লভ, মানে বড়ই প্রিয়। সেই থেকেই নাম হলো রাধা বল্লভী। কুঁচো নিমকির বদলা নিল এই মিষ্টি স্বাদের নোনতা রেসিপি। আজও কলকাতার শোভাবাজার, বাগবাজার, হেদুয়ার মোড়ে ভোর 6টায় লাইন পড়ে যায় রাধা বল্লভীর দোকানে। কারণ আসল রাধা বল্লভী ছিনলেই ভিতর থেকে মশলার গন্ধ বেরোবে। আলুর দম ছাড়া এর কথা ভাবাই যায় না। 2024-এ পেল জিআই ট্যাগ। প্রমাণ হলো এটা শুধু লুচি না, এটা কলকাতার মানুষের ইমোশন। আপনার রাধা বল্লভী কি দিয়ে ভালো লাগে? ছোলার ডাল নাকি আলুর দম? কমেন্টে জানান।